আমার বেটার যে এত বড় ফাঁড়া আছে কেউ আমায় আগে কেন বলেনি গুরুদেব? ওর তো অনেক জায়গায় আমি কুষ্টি বিচার করেছি, কেউ কেন আমায় জানায়নি যে ওর এখন মৃত্যু যোগ আছে? কি হয়েছিল? আমার গণেশের মৃত্যু যোগ আছে আর সে কথাটা আমাকে কেউ জানাননি? না না, আমার গণেশের কিছু হতে পারে না। কি হলো তোমার? পদ্ম, চটকো কি কবলে পেছন কোথায় তোমরা? ও তো জ্ঞান হারিয়েছে, শিগগির জন্যে এসো, শিগগির জন্যে এসো। পদ্ম, আমি আনছি। মা জল। বড় জামাই, তোমরা এই কথাখানে একবার আমাদেরকে কতবার পেছন বোধ করলেন, আর সেই কারণেই এখানে বসে মাতাজি মশাই ধ্যান করছেন। একবার তো কইতে পারতেন। পদ্ম, চোখ মেলো। পদ্ম চোখ মেলো। পদ্ম শুনতে পাচ্ছ আমার কথা? পদ্ম চোখ মেলো, আমি কইছি তো কিচ্ছুটি হবে না। পদ্ম, রামচন্দ্রকে আমি বলতে বারণ করেছিলাম, তার কারণ হচ্ছে বৌমা একবার পুত্র শোক পেয়েছে, আমি চাই না যে দ্বিতীয়বার আবার পুত্র শোক পাক। আমি গণেশচন্দ্রের করকোষ্ঠী আর কপাল বিচার করে দেখেছি, ওর সামনে বড় ফাড়া, বিপদ আসন্ন, তাই এই জপ। আপনি একবার আমাকে এই কথাগুলো কইতে পারতেন, তাহলে আমি ষষ্ঠায়ন, যজ্ঞী পূজার সব রকম ব্যবস্থা করতাম, সব রকম। কেন কইলেন? আর কি বিপদ কাটান দেওয়ার কোনো উপায় নেই? মা, গণেশচন্দ্র বাড়িতে আছে তো? ও এই অবস্থায় বাইরে কোথাও বেরোয়নি তো? মা, ও যেন বাইরে কোথাও না বেরোয়, এটুকু খেয়াল আমাদের রাখতেই হবে মা, আমাদের রাখতেই হবে। মা, তুমি এখানে? গণেশকে কোনোভাবে আটকানো গেল না মা। ও কারোর কোনো কথা না শুনেই বেরিয়ে গেছে। কি বলছো? গণেশ বাড়ি থেকে বেরিয়ে গেছে? না, এ হতে পারে না। মা, গণেশকে ফেরাতে হবে, গণেশকে এক্ষুনি বাড়িতে ফেরাতে হবে। চটকু, তুই জানিস গুরুদেব কি করছেন? গুরুদেব কইছেন গণেশের হাতে নাকি মৃত্যু যোগ আছে। ওকে ফিরিয়ে আনতে হবে, ওকে এক্ষুনি বাড়িতে ফিরিয়ে আনতে হবে। ওরে, তুমি কি করছো আমাদের সঙ্গেটা? কি করছো আমাদের সঙ্গেটা? ওর কি করছো? কোথায় বেরিয়েছে সে? কেন বেরিয়েছে? বড় জামাই দাদা, সকালবেলা ওসব কথা শোনার পর থেকে অনুদাকে পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কথাখানা কাউকে কইনি, মাকেও না। আপনাদের বড় জামাই ওকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু অন্নদার কোনো খোঁজ পাওয়া যায়নি মা। আর এই কথাখানাই গণেশ কোনোভাবে জানতে পেরে গেছে। বউকে খুঁজতে যাওয়ার বাড়িতে কেউ ছিল না জগদম্বা? ওকেই বেরোতে হলো? গুরুদেব, এখন কি হবে গুরুদেব? আমরা কি করব বলতে পারেন গুরুদেব? এখন আমরা কি করব? রামচন্দ্র যত শীঘ্র সম্ভব গণেশচন্দ্রকে ফিরিয়ে আনো, ওর বিপদ আসন্ন, ওর সুরক্ষার জন্যই তো আমি জব করছি। ভরসা রাখো, জয় জনার্দন, জয় জনার্দন। বাড়ির বহু বাড়ির থেকে চলে গেল, এই কথাখানা আমাকে তোমরা কেউ জানালে, প্রয়োজনই বোধ করলে।
ছোটকু কি আমার বাড়িতে আমার নাত বউ আমার নাতি তারা সবাই বেরিয়ে গেল। এসব কি হচ্ছে কি আমার বাড়িতে? কি শুরু করেছো কি তোমরা? মথুর রাঘবরা কোথায়? ওদেরকে শিগগির কও গণেশ কোথায় আছে তা দেখতে। আর আমি নিজে যাব অন্যদের খোঁজ করতে। এত বড় একখানা সর্বনাশ হয়ে গেল। জানেন তো আচার্যি মশাই, এই সর্বনাশখানা শুধুমাত্র আপনাদের জন্যই হয়েছে। কি দরকার ছিল কইতে পারেন? মেয়েটাকে অমন করে অপমান করেন, কি দরকার ছিল? বাড়ির বউয়ের অপমান মা লক্ষ্মী কখনো মেনে নেন। আমি বারবার করে একখানে কথা কইবার চেষ্টা করছিলাম, বারবার করে, যে শুধুমাত্র আমার মান রক্ষের জন্য ইবেখানা হয়নি। গণেশের নিজেরও মনে ধরেছিল অন্নদাকে বেতন থেকে। সে যেভাবে অন্নদার পাশে গিয়ে দাঁড়িয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছিল অন্নদার পিঠে তার একখানা টান আছে। কাকে বোঝাবো এই কথা? কেউ তো আমার কোনো কথাই শুনলো না। একখানা কথা জানো তো রামচন্দ্র, অন্যের মেয়েকে অপমান করলে না নিজেরই সব থেকে বেশি খেতে হয়। সব থেকে বেশি। জয় রাধা মাধবের জয়। হরি বল। জয় রাধা মাধব, জয় রাধা। সকলে এসে পড়েছে গো তোমরা। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। কেমন সুন্দর লাগছে দেখো বিগ্রহ কানা। মা, বাড়ি সুন্দর সাজিয়েছে না? কি হলো গা? তোমরা কীর্তন শুরু করো গো, কীর্তন শুরু করো।
অনিতা বউকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার এই বউরা আমাকে সে কথাখানি এতক্ষণ বলছিল। বাড়িতে চারিদিকে দেখা হয়েছে, কোথায় সে? হ্যাঁ হ্যাঁ মেশোবাবু, বাড়ির ছাদ বাগান সব জায়গায় খোঁজা হয়ে গেছে। এই বউয়ের হাতে তো সন্তান যোগ নেই। একে গণেশচন্দ্রের বউ করলে কি করে? জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। হরি বল। নাও গো, নাও সকলে হরির নুট নাও গো, হরির নুট নাও। হরি বল, হরি বল, হরি বল, হরি।
সেজ বাবু, দাঁড়াও বৌমা, বৌমা, বৌমা দাঁড়াও। ছোট ঠাকুর তুমি এদিকে এসো। বৌমা, বৌমা দাঁড়াও, বৌমা দাঁড়াও, আমার কথা কানা শোনো। ও সেজ বাবু গো। ছোট ঠাকুর, আমার একখানা প্রশ্ন আছে তোমার কাছে, বলো তো এই কথা কানা কেন তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে যে বৌমা মন্দিরেই আছে? আমি তোমায় বারবার জিজ্ঞাসা করেছি, তুমি দেখেছো কিভাবে পাগলের মতো আমি বৌমাকে খুঁজছিলাম, তারপরে তুমি এই কথা কানা কেন লুকোলে আমার কাছ থেকে? দেখো কান্ডি, ও সেজ বাবু, আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো, তাই তো মারে কয়েছিলুম এসে ঠাউরে সাজাতে। এই কেমন কথা? প্রথমত তুমি কথা কানে লুকিয়ে গেলে, এখন অজুহাত দিচ্ছ। সেজ বাবু গো, আমার এই অন্নদা মা আমারে যা বলেছিল আমি তাই করেছি। আমার এই মায়ের তোমাদের বাড়িতে আর থাকা সম্ভব হয়নি গো। আমি তারে বারবার করে বুঝিয়েছিলাম ফিরে যাওয়ার জন্য, কিন্তু সে যে আমার কথা শোনেনি। আমি কি করতাম তুমি কহ। দেখো বৌমা, আমি বুঝি তুমি চরম অসম্মানিত বোধ করেছো, তাই তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো, সেটা আমি বুঝি। কিন্তু দেখো মা, তুমি তো ও বাড়ির বউ, তুমি তো ও বাড়ির লক্ষ্মী। এখন যদি বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কি করে হবে বলো তো? আর তুমি ভুল করছো মা, গণেশের তো আর এর মধ্যে কোনো হাত নেই, তুমি তাকে কেন ত্যাগ দিলে? এই কথাটা আমি মারে বারবার করে বুঝিয়েছি গো, কিন্তু আমার মায়ের ভারী মানে লেগেছে, তাও তো সে গঙ্গায় ডুবতে পারেনি, তাও তারে রক্ষে করেছেন। কি বলছো তুমি ছোট ঠাকুর? হ্যাঁ ও বৌমা, এ কি সর্বনাশ করতে চলেছিলে তুমি? হ্যাঁ কি সর্বনাশ করতে চলেছিলে? করো না, করো আমায় আর অন্য কোথাও যেতে কইবেন না, আমায় অন্য কোথাও যেতে কইবেন না। এ কেমন কথা বলছো মা? স্বয়ং রানীমা তোমায় বরণ করে বাড়ির বউ করে এনেছেন, আর তুমি কিনা বলছো এই মন্দিরে থাকবে? ও মা গো, তুমি না ও বাড়ির বউ? হ্যাঁ ওটো দেখিনি মা, ওটো নিজের ঘরে ফিরে যাও। তুমি 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 ওঠো এখন মা, ওঠো ওঠো ওঠো, তুমি ঘরে যাও মা, তুমি ঘরে যাও। আচ্ছা বেশ, আমি না হয় তোমাদের মাসিমণিকেই এখানে নিয়ে আসছি,
আমি বোধ করি উনি তোমাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, সেই ভালো সেজ বাবু। ও কি গা, ও মা, সেজ বাবু, আমার এই মা যে বড় অভিমানী, তার মানে লেগেছে গো, তার বড় মানে লেগেছে।